কৃষিপ্রধান দেশ বাংলাদেশ। আমাদের দেশের বেশিরভাগ লোক গ্রামে বাস করে, তাই হাটকে বাদ দিয়ে গ্রামের লোকদের জীবনযাত্রা, গ্রামের লোকদের অর্থনৈতিক চিন্তা করাও সম্ভব নয়। রংপুর সদর হতে 5 থেকে 6 কিলোমিটার দূরেই বসে এই হাট। আজ আমি আপনাদের দেখাবো রংপুর জেলার একটি উল্লেখযোগ্য হাট, নাজিরের হাট। হাটটি বসে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত। রংপুর বদরগঞ্জ হাইওয়ে রাস্তার পাশেই বসে এই হাট। প্রতি শুক্রবার ও সোমবার বসা এই হাটে মেলে টাটকা শাকসবজি, দেশি বিদেশি নানা প্রজাতির হাঁস মুরগি, কবুতর ও নানান রং বেরঙের পাখপাখালি। ওজন ও জাত ভেদে 500 থেকে 600 টাকায় এসব হাঁস বিক্রি হয়। এখানে স্বল্প মূল্যে হাঁস পাওয়া যায়, তাই হাঁসের বাজারে আজ লোক সমাগম ভালোই হয়েছে। একজন হাঁস বিক্রেতা বড় একটি খাঁচাই করে অনেকগুলো হাঁস নিয়ে এসেছে বিক্রি করার জন্য। হাটে আজ কেনাবেচাও হয়েছে বেশ, ক্রেতা বিক্রেতাও বেশ খুশি। এখানে জনপ্রিয় হয়ে উঠছে দেশি বিদেশি পোষা পাখি ও কবুতরের হাট। ঝুঁকি কম, লাভ বেশি, শখের বশে কবুতর পুষি, এমন স্লোগান নিয়ে শৌখিন পাখি পালনকারী এক ভাই এসেছে বাণিজ্যিকভাবে কবুতরের খামার করতে। হাটে দেশি কবুতর 200 থেকে 400 টাকা, লাক্কা বা ময়ূরী 800 টাকা থেকে 1000 টাকা, বাচ্চা 250 টাকা, বোম্বাই 1000 টাকা এবং বিভিন্ন দামে আরও অন্যান্য কবুতর পাওয়া যায়। শুধু মাংসের চাহিদা পূরণের পাশাপাশি লালন পালনের জন্য নানা বয়সী হাঁসের বাচ্চা সংগ্রহ করতে অনেকে আসেন এই হাটে। এখানে 5 থেকে 6 প্রকারের বাচ্চা পাওয়া যায়। হাঁস এবং কবুতর পালনের জন্য বাঁশের তৈরি পাত্রও পাওয়া যায় এই হাটে। চাহিদাও ব্যাপক, তাই ক্রেতার আনাগোনাও দেখা যাচ্ছে বেশ। আকার অনুযায়ী 180 টাকা থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে এসব পাত্র। বাংলাদেশের গ্রামীণ জীবন এবং হাট ব্যবস্থা ওতপ্রোতভাবে জড়িত। বাঙালি সংস্কৃতির বিচিত্র বহিঃপ্রকাশ ঘটে হাটে। গ্রামের সাধারণ মানুষের প্রয়োজনীয় জিনিসপত্রের পসরা নিয়েই বসে হাট। আশেপাশের কৃষক, মৎস্যজীবী এবং ক্ষুদ্র কুটির শিল্পীদের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে আসে এই হাটে। এই অঞ্চলে প্রচুর পরিমাণে কৃষি পণ্য উৎপাদন হয়। কাঁচামরিচের এইবার উৎপাদন হয়েছে বেশ, দামও তাই রয়েছে হাতের নাগালে। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে মাত্র 15 টাকা কেজিতে। সবজিগুলো আশেপাশের ক্ষেত থেকে তোলা বলে সবগুলো সবজি একদম টাটকা ও তরতাজা। সাধারণত দুপুরের একটু আগে থেকেই বিক্রেতাদের আগমন শুরু হয়। বিকেলের দিকে হাট জমজমাট হয়ে ওঠে এবং সন্ধ্যার পর হাট ভেঙে যায়। ঢেঁড়স, ঝিঙ্গা, শসা, করলা, পটল সহ অন্যান্য বাহারি সব সবজির পসরা নিয়ে বসেছে এই দোকানে। এই দোকানে শুধু শাকের পসরা খুলে বসেছে। টাটকা সব শাকসবজিতে ভরপুর দোকান। শাকগুলো সুন্দর করে আটি বেঁধে সারিবদ্ধভাবে রাখা হচ্ছে। গাছ থেকে তুলে আনা হয়েছে টাটকা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো দেখতে খুব তরতাজা মনে হচ্ছে। বেলা যত গড়িয়ে যাচ্ছে ক্রেতার সংখ্যা তত বৃদ্ধি পাচ্ছে। ক্রেতার উপস্থিতিতে বাজার প্রাঙ্গণ আরও জমজমাট হচ্ছে।
এই হাটের বৈশিষ্ট্য হলো প্রায় সব ধরনের কাঁচা তরিতরকারি পাওয়া যায়। এসব পণ্য সামগ্রী ক্রেতারা কম দামে কিনতে পারে। ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির কলরবে মুখরিত হয়ে যায় পুরো হাট। ফলে হাট হয়ে ওঠে লোকমুখর ও জমজমাট। গ্রামের হাট কেবল পণ্য কেনাবেচার জায়গা নয়, ভাব বিনিময়েরও একটা অন্যতম কেন্দ্র। হাটের দিন আশেপাশের অনেক গ্রামের নানা বয়সের লোকের সমাগম ঘটে। একজনের প্রয়োজন মেটায় আরেকজন। এই পণ্যের প্রয়োজন মেটাতে গিয়ে তাদের মধ্যে ভাবের আদান প্রদানও ঘটে স্বাভাবিকভাবে। একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হয়ে সবাই যেন একই প্রাণের স্পন্দনে মেতে ওঠে। ফলে সমবেত লোকজনের মধ্যে গড়ে ওঠে ভ্রাতৃত্ববোধ, যা তাদের শিক্ষা দেয় অহিংস জীবনবাণী। এখানে বিক্রি করা হচ্ছে মিষ্টি আলু। এই মিষ্টি আলু দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এই সুস্বাদু মিষ্টি আলু কত যে পোড়া খেয়েছি তার হিসেব নেই। শুধু কি শাকসবজি কিনলেই হয়? সেগুলো রান্নার জন্য স্বাদের যাতে কমতি না হয় তার জন্য প্রয়োজন হয় মশলার। এই দোকানে তাই মশলার দোকান খুলে বসেছে। এখানে পাওয়া যাচ্ছে হরেক রকমের মশলা। একই সাথে সব ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে ক্রেতাকে সন্তুষ্ট করা হচ্ছে। এই চাচা নিজের গাছের বেল ও লেবু নিয়ে বসে আছে ক্রেতার আশায়। এখন গরমের মৌসুম, তাই বেল ও লেবুর চাহিদাও প্রচুর। মাছে ভাতে বাঙালি, এই প্রবাদ থেকেই বোঝা যায় আমরা বাঙালিরা মাছ কতটুকু ভালোবাসি। শুধু টাটকা মাছই নয়, শুটকি মাছও আমাদের অতি প্রিয় একটি খাবার। আমাদের দেশের জনপ্রিয় শুটকি মাছ হচ্ছে লইট্টা, পুঁটি, কাসকি, চাপিলা, বাইম, চিংড়ি, বৈচ্চা, মলা, রূপচাঁদা ইত্যাদি। সাধারণত কাঁচা মাছে লবণ মাখিয়ে কড়া রোদে শুকিয়ে শুটকি মাছ প্রস্তুত করা হয়। এই হাটে শুটকি কেনাবেচা হচ্ছে বেশ ভালোই। ছোট থেকে বড় প্রায় সব মাছই পাওয়া যায় এই হাটে। আশেপাশের খালবিল থেকে জেলেরা মাছ নিয়ে এখানে বিক্রি করতে আসেন। রুই, কাতলা, সিলভার কার্প, মৃগেল, তেলাপিয়া, পাঙ্গাস, মিনার কাপ সহ অন্যান্য সকল প্রকার মাছ পাওয়া যায় এই হাটে। রংপুরের বিখ্যাত খাবার পান ও সুপারি। বাঙালির সুপারি নিয়ে কত কথা। পান সুপারি প্রীতি তো আছেই। ভরি ভোজনের পর একটি খিলি পান বা মিষ্টি সুপারির কদরই আলাদা। প্রাচীন আমলে বাংলার বণিকদের বড় কারবার ছিল সুপারি ও পান। বাড়িতে কাঠের ঘানিতে সরিষা ভাঙিয়ে সেখান থেকে তেল বের করে হাটে নিয়ে আসছে বিক্রি করার জন্য। মাটির পাত্র থেকে তেলগুলো পড়ছে, মনে হচ্ছে যেন এক এক ফোঁটা সোনা ঝরে পড়ছে। সন্ধ্যা বাড়ার সঙ্গে সঙ্গে হাট ভাঙতে শুরু করে। ক্রেতারা ব্যাগ ভর্তি পণ্য সামগ্রী নিয়ে বাড়ি ফিরতে শুরু করে, আর বিক্রেতারা ফিরে মনের আনন্দে পকেট ভর্তি টাকা নিয়ে। ক্রমেই জনশূন্য হয়ে হাট হয়ে পড়ছে নিথর নিস্তব্ধ। হাটের এখানে সেখানে পড়ে থাকে ছড়ানো ছিটানো কাগজপত্র, শাকসবজির উচ্ছিষ্ট অংশ আর ভাঙা হাই কলসি। তাছাড়া গ্রামীণ ঐতিহ্যই এদেশের ঐতিহ্য, আর গ্রামীণ ঐতিহ্যের অন্যতম অংশ হলো এই গ্রাম্য হাট। কর্মব্যস্ত মানুষের যোগাযোগের মাধ্যম হিসেবে তাই হাটের বিকল্প নেই।